আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত। যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে ইসলামে তাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা ভালো জানেন শাস্তি কি হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম আয়নাঘর তো ছিল না যে এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক তিনি বলে গেছেন, এরকম না। তবে আজ-জুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আযাব হিসেবে তার কাছে নিপতিত হবে। অতএব যারা মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার, টর্চার করেছে, এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে। এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই। এই জন্য এ ধরনের জুলুম যারা করেছে এদের পরিণতি যে কি হবে, কতটা ভয়াবহ হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়াতে শাস্তি এর বর্ণনা বিবরণ আমরা কতটা দিতে পারবো? জান্নাতের যেরকম কোনো তুলনা নাই, জাহান্নামেরও কোনো তুলনা নাই। দুনিয়াতে নেয়ামত কোনোটি জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না, দুনিয়ার কোনো কষ্ট জাহান্নামের সাথে তুলনা করা চলে না। একটা হাদিস থেকে আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নাই, চিরসুখী মানুষ এরকম কোনো মানুষকে যদি জাহান্নামের চারপাশে একটা চক্কর দেওয়ানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয়, সে জাহান্নামের কষ্টে, শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নেয়ামত ছিল, সুখে ছিল, জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই, সে সব নেয়ামত ভুলে যাবে, এত কষ্টদায়ক। আর পৃথিবীতে জনম দুঃখী, সারা জীবন দুঃখের মধ্যে ছিল, এরকম কোনো মানুষকে যদি জান্নাতের ছোঁয়ায় নেওয়া হয়, সে ব্যক্তি দুনিয়াতে কোনো কষ্ট ছিল এটা তার মনেই থাকবে না। অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন জুলুম করেছে এদের পরিণতি বড় ভয়াবহ। দেখুন, একটা বিড়ালকে, আপনারা শুনেছেন হাদিসটি, প্রসিদ্ধ হাদিস, একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন এবাদত গুজার নারী। রাত দিন এবাদতে মাশগুল থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো খারাপ কাজের ধারে কাছে নাই, এরকম একজন নেককার সতী সাধবী নারী, তিনি ইবাদতে লিপ্ত থাকেন। শুধুমাত্র তার অপরাধ কি ছিল? একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে একসময় বিড়ালটা মারা গেছে। অন্যায়ভাবে একটা বিড়াল, একটা প্রাণী, তার জীবন চলে গেছে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানি ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। এত আমল করার পর সে জান্নাতে যেতে পারে নাই। অতএব আমাদের যে সমস্ত ভাইয়েরা সাংবাদিক হয়ে কারোর নামে মিথ্যা রিপোর্ট করে টাকা খাওয়া, অথবা কারোর বিরুদ্ধে সত্যতা করে তাকে ফাঁসানো, অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হয়ে কোনো মানুষের প্রতি নির্যাতন করা, এই যে আয়নাঘর ইত্যাদি নিয়ে যাওয়া, যারা এই অবিচারগুলো করেছেন, একটা বিড়াল তার প্রতি কতদিন বেঁধে রেখেছেন? কোনো টর্চার করেন না, শুধু বেঁধে রেখেছেন। বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয়, তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে, তাদের যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি, কতজন মরে গেছে ফেলে দিয়েছে তাদের হিস্ট্রি আমরা জানিই না। আমরা গুয়ান্তানামো বের কথা শুনি, কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গুয়ান্তানামো বে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়ে গেছে, এত মানুষ যে দেশে আছে, এটাই দেশে মানুষ কোনোদিন স্বপ্নে কল্পনা করে নাই। তো এদের পরিণতি যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জুলুম ও বিচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমানে দেশের প্রায় ঋণ বিলিয়ন ডলারের কাছাকাছি। প্রশ্ন হচ্ছে, যারা জনগণের অর্থ লোপাট করলো, ইসলামে তাদের শাস্তি কি হবে এবং তারা কি কখনো ক্ষমা পাওয়ার সুযোগ আছে? দেখুন, রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করেছে অথবা রাষ্ট্রের সম্পদ নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা বাইরে নিয়ে গেছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লুটতরাজ করেছে, এদের অবস্থা কিয়ামতের ময়দানে বড় করুণ হবে। একজন মানুষের ব্যক্তিগত টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করলে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলে, সেটার ভয়াবহতা যত বেশি, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহতার চাইতে বহুগুণ বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাষ্ট্রের সম্পদ কোটি কোটি মানুষের। অতএব রাষ্ট্রের এই কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে। কোটি কোটি মানুষের হক সেখানে জড়িয়ে আছে। পরিমাণ যত বেশি হবে এবং পাওনাদারের পরিমাণ যত বেশি হবে,
তার ভয়াবহতা তত বেশি হবে। অবাক করার বিষয় হলো এরকম অনেকে আছেন যারা লুটতরাজ করেন, আবার তারা খুব ব্যক্তিগত আমলের প্রতি খুব মনোযোগী। তাদেরকে দেখা যায় হজ করেন, উমরা করেন, এতেকাফ করেন, দান সাদাকা করেন, মাশাআল্লাহ অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করেন। এটা হলো রীতিমতো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। এই ব্যক্তিগত আমলগুলোর 2 পয়সার কোনো মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বান্দার হকের গুরুত্ব এত বেশি যে নফল আমল পাহাড় পরিমাণও যদি হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নফল আমল যদি কোনো একজন লুটতরাজকারীর আমল নামে দিয়ে দেওয়া হয়, তারপরও তার লুটতরাজের যে অপরাধ সেটা থেকে কোনোভাবে সে মুক্তি পাবে না। এই জন্য তাদের পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিম, বড় বড় অত্যাচারীদের কথা আমরা জানি, কিন্তু এরকম গোটা রাষ্ট্রের জনগণের হক লুটতরাজ করে রাষ্ট্রকে খালি করে নিয়ে যাওয়া, নিজের আখের গোছানো, এইরকম নজির বা এরকম দৃষ্টান্ত পূর্বের ইতিহাসেও খুব একটা খুঁজে পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দান করেন, তারা যদি কেউ ফিরে আসতে চায় এবং সবগুলো যদি ফেরত দেয়, সেই সাথে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে ক্ষমা হতে পারে। এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমার অযোগ্য, সব অপরাধই ক্ষমার যোগ্য। এমনকি শিরক যদি করে কেউ আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চায়, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু ক্ষমা চাওয়ার যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে হবে। আর্থিক এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি ইস্তেগফার করলেন, দোয়া দরুদ পড়লেন, কান্নাকাটি করলেন, সামান্য কিছু দিয়ে কাটাকাটি করলেন, এত সোজা না। অনেক মানুষ আছে 2 নম্বর পথে, অবৈধ পথে অনেক উপার্জন করে, উপার্জন করে শেষ করে এরপরে কিছু দান সাদাকা, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে বাকি সব টাকাকে সাদা করে নেয়। রাষ্ট্রের আইনে কালো টাকা সাদা করার সিস্টেম আছে। আপনি অবৈধভাবে উপার্জন করেছেন, কোত্থেকে উপার্জন করেছেন প্রদর্শন করতে পারছেন না, সরকারের ট্যাক্স দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনার সব টাকা বৈধ হিসাবে গণ্য করবে সরকার। তো আল্লাহর কাছে এই কালো টাকা সাদার কোনো সিস্টেম নাই। 100% টাকা যেটা অবৈধভাবে উপার্জন করেছেন, এটা যথাযথ মালিকের কাছে সবগুলো ফেরত দেওয়ার পর আল্লাহর কাছে মাপ চাইলে সেটা মাফ হতে পারে। আল্লাহ তাআলা এই মানুষের হক মারার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মানুষের হক মেরে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করে, এরপরে আপনার ব্যক্তিগত আমল ইবাদত করে আল্লাহর কাছে ভালো সাজার যে চেষ্টা, ভালো হওয়ার যে চেষ্টা, এটা একেবারেই ব্যর্থ একটা চেষ্টা ছাড়া কিছুই না। দেশ স্বাধীনের পরে অনেকেই বলছে পূর্বের ক্ষমতাসীন দলকে যেন ক্ষমা করে দেই, তাহলে তাদের জুলুমের শিকার মানুষরা কি বিচার চাইতে পারবে না? দেখুন, কেউ কারোর প্রতি অবিচার করেছে, কেউ কারোর প্রতি অবিচার করেছে, এটা ক্ষমা করার কোনো এখতিয়ার অন্য কারণ নাই। ধরেন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবার অপরাধ ক্ষমা করে দেওয়া হলো, এত সোজা না আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই যে একটা আইন আছে আমাদের দেশে, কোনো অপরাধী অপরাধ প্রমাণ হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, সে যদি রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে জীবন ভিক্ষা চায়, ক্ষমা চায়, রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারে। একটা আইন আছে না? এই আইনকে আপন জায়গায় রেখে আমরা কোরআন এবং হাদিসের সাথে যদি কম্পেয়ার করি, তুলনা করি, কম্পারেটিভ আলোচনা যদি করি, তাহলে আমরা দেখব ইসলাম কোনো মানুষকে হত্যা করলে, খুন করলে বা কারোর প্রতি অবিচার করলে এটি ক্ষমা করার এখতিয়ার পৃথিবীর কাউকে দেয়নি। সেটা রাষ্ট্রপতিকেও দেয়নি, প্রধানমন্ত্রীকেও দেয়নি, কাউকে দেয়নি। এটার একমাত্র এখতিয়ার হলো যাদের হক নষ্ট করেছে তাদের। যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন, ফার্স্ট ব্লাড, তার বাবা, তার সন্তান, তারা যদি বলে ঠিক আছে আমরা কোনো দায় দাবি রাখলাম না, তাহলে সে মাফ পেতে পারে। এছাড়া কোনো অপশন ইসলামে নাই। সৌদি আরবে বিশেষ করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যারা খুনের আসামি, তাদের হয়তো মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে, তো মৃত্যুদণ্ড দিতে যাবে, এই সময় হয়তো নিহত ব্যক্তির পরিবাররা এসে বলেছে ঠিক আছে আমরা তাকে মাফ করে দিলাম, তখন সে ছাড়া পেয়ে যায়। কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি সেটা মাফ করতে পারে না। এজন্য যারা যখন জুলুম করেছেন, রাজনৈতিক ক্ষমতা পেয়ে, নানা সুবিধা পেয়ে অন্যায় অত্যাচার অবিচার করেছেন, তারা তাদের কাছে, যাদের প্রতি অবিচার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।
তাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেন, তারা যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে কেমন হবে, তার বিচার হবে। এখন কেউ যদি ক্ষমা করে দেন, দিতে পারেন, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, তো এই মাফ করে দেওয়াটা ভালো গুণ। মাফ করে দিলে আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাওয়া যাবে। আল্লাহ বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বিহি, যদি তোমাদের কেউ অন্যায় বিচার করে তোমাদের প্রতি, শাস্তি দিতে চাও, যতটুকু তুমি শিকার হয়েছ অবিচারের ততটুকু তুমি প্রতিকার নিতে পারো, এ রাইট তোমার আছে। তবে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি তুমি ক্ষমা করে দিতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, সেটা হলো সবচাইতে উত্তম। আল্লাহর কাছে অবশ্যই জন্য বিনিময় পাওয়া যাবে। আমাদের মধ্যে যে পরিমাণ মন্দ স্বভাব রয়েছে, আসলে কি কোনো সরকার আসলে এদেশের দুর্নীতি এবং অপরাধ ইত্যাদি পরিবর্তন করা আদৌ সম্ভব? জি ভাই, আমাদের দেশে সর্বস্তরে মানুষের ভিতরে যে অসততা, অন্যায়ের প্রবণতা, চান্স পাইলে অন্যায় করা, যে যেখানে পায়, এখানে আসলে কোনো সরকার এসে তার হাতে এমন কোনো ট্যাবলেট নেই যেটা দিবে আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। দেশের পরিবর্তনের জন্য আমাদের নিজেদের পরিবর্তন হওয়া জরুরি। আমরা সবাই দেশের পরিবর্তন চাই, নিজের পরিবর্তন চাই না। আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি সংকল্প না করি যে আমি কোনো অন্যায় করব না, আমি কোনো নিয়মের ব্যত্যয় করব না, আমি কোনো অপরাধ করব না, তাহলে দেশের চেহারা পরিবর্তন হবে না। আমরা চাই সবাই যে আমারটা আমি যা আছে তা করি, কিন্তু দেশটা কি হয়ে যাক, সব ফেরেশতা হয়ে যাক, ভালো হয়ে যাক। আমি ফুটপাতে যেখানে মানুষের হাঁটার জায়গায় সেখানে বাইক চালাবো, আমি রাস্তায় চান্স পেলে রং সাইড দিয়ে রিক্সাওয়ালাকে বলবো ভাই টান দাও মামা, টান দাও, তাড়াতাড়ি চলে যায় শর্টকাটে। রাস্তা জ্যাম হলে আমি নিজে সাইড দিয়ে পার হয়ে চলে যাব। আমি যখন বাসে যাব, তখন বাসওয়ালা যখন জোরে জোরে যাইতে থাকবে, তখন আমি খুশি হয়ে যাব, যাক আমার বাস সবার আগে চলে আসছে। এই আসতে গিয়া কতটা চাপ দিয়ে আসছে, কতজনের গায়ে পানি মেরে আসছে গাড়ি জোরে চলতে গিয়া, সেগুলো আমি দেখবো না। আবার আমি যখন রিক্সায় থাকবো, তখন বাস দিয়ে কেউ এরকম জোরে বাস দিয়ে গেলে, পানি সিটে আসলে, তখন তার 14 গোষ্ঠী গালাগালাজ করবো। অর্থাৎ আমাদের নিজেদের বেলায় আমরা খুব 16 আনা বুঝি, দেশটা ফেরেশতা হয়ে যাক, কিন্তু আমি যা আছে তাই থাকবো। এইভাবে হলে আসলে একটা দেশের চেহারা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্য আমাদের সবাইকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে। এটা ঠিক যে মূল রোল প্লেটা কেন্দ্র থেকে হতে হয়, সরকার থেকে হতে হয়। তারা যখন একটা সমাজের মানুষকে ভালো হওয়ার জন্য আবহ দেয়, পরিবেশ দেয়, সহযোগিতাপূর্ণ আচরণ করে, স্ট্রাকচারটা সেভাবে তৈরি করে, নীতিনৈতিকতার গুরুত্ব দেয়, তখন মানুষের মধ্যে সেটা চর্চা করাটা সহজ হয়। কিন্তু শুধু তারাই তো পারবে না, আমাদের সবাইকে পরিবর্তন হইতে হবে। এই জন্য আসুন, কোনো অনৈতিক সুবিধা আমরা গ্রহণ করব না। আপনি কোথাও আপনার কোনো সেবার জন্য গেছেন, সেখানে যিনি সেবা দিবেন, আপনার ভগ্নিপতি, আপনার শ্যালক, আপনার বড় ভাই, আপনার মামা, আপনার খালু, ওই চান্সে আপনি সবাই সিরিয়াল ধরে নিচ্ছে, আপনি আগে নিয়ে নিচ্ছেন। তা আপনি আগে নিতে গিয়ে নিশ্চয়ই অন্য মানুষদের সিরিয়ালে হক নষ্ট করছেন। এটাকে অন্যায় না নেয়? কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি? আমরা মনে করি আরে আমার মামু খালু থাকলে তাহলে আমার লাভ হইল কি? এই যে প্রবণতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলোকে অপরাধ আমরা মনে করি না। আমি কোনো জায়গায় গেলে দেখা গেল যে ডাক্তার দেখাইতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম, অনেক মানুষ সিরিয়ালে আছে, তো স্বাভাবিকভাবে অনেকে চেনেন, মহব্বত করেন, সেজন্য বলে হুজুর আপনার সিরিয়াল লাগবে না, আপনি যান। তখন আমি চেষ্টা করি এটা বলার যে ভাই অন্যদের হক নষ্ট করতে আমি যেতে পারি না, চেষ্টা করি যতক্ষণ মনে থাকে উপস্থিত লোকদেরকে বলার যে ভাই আপনারা যদি সবাই পারমিশন দেন তাহলে আমি যেতে পারি, আর না হলে যাবো না। তো মানুষের হক নষ্ট করাকে আমাদের অধিকার মনে করি, আমরা রাইট মনে করি যে আমার মামু যেহেতু চেয়ারে বসছে অতএব আরে সবার আগে আমারটা হবে, এই সবার আগে আপনারটা হবে, এটাই দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা খাওয়ার নাম না, অন্যদের সার্ভিসকে পিছায়া আপনার সার্ভিস আপনি আগায় নিলেন, এটাও এক প্রকারের কি দুর্নীতি। কিন্তু আমরা এটার সাথে কম বেশি সবাই জড়িত। আজকাল দুর্নীতিটা একটা গর্বের বিষয়, গর্বের বিষয়। আরে অমুক অফিসে আমার মামা আছে, আরে অমুক পুলিশ কর্মকর্তা আমার খালু আছে, তদবির করে সবার আগে কাজটা করে নিয়ে আসতে পারলে গর্ব করে বলে সে যে আসলে দিন শেষে একজন দুর্নীতিবাজ, একটা খারাপ কাজ করছে, এই বুঝার মতো হিতাহিত জ্ঞানটুকু আমাদের নাই, হারিয়ে গেছে। এই সমাজের পরিবর্তন এত সহজ না, তবে সহজ তখনই হবে যখন আমরা সবাই শপথ করব, সংকল্প করবো যে আমরা কেউ নিয়ম ভাঙবো না, শৃঙ্খলা মেনে চলবো, আমরা কেউই আইনের ঊর্ধ্বে উঠতে যাব না, এবং সবাই নিজের সৎ থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে, তাদের শাস্তি কি? অনেকে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ। উনি জীবনে চুরি ডাকাতি দুর্নীতি করেন নাই, কারণ তিনি চান্স পান নাই, আছে না নেই? সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই দিতেন। তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স পেলে অন্যায় করবে, টার্গেট আছে, ইস যদি আমি একটু আমার মামু একটু জিতে যায়, টিকে যায়, নেতা হয়ে যায়, তাহলে আমি এটা করবো সেটা করবো, এগুলো সবগুলোই দিন শেষে অপরাধ, এগুলো সবগুলো দিন শেষে অন্যায়। অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, কেউ অপরাধ করেছে, আপনি তাকে প্রশ্রয় দিলেন, সাহায্য করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দায়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমার সীমা লঙ্ঘন, পাপের কাজ, খারাপ কাজ, এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না। এজন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন। অনেকে আছেন নিজে পাপ করেন না, অপরাধ করেন না, কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের কথা আপনারা শুনেছেন, কোনো মানুষ যদি অত্যাচারী শাসক, জালিম, অবিচারকারীর সাফাই গায়, তার চামচামি করে, তার অন্যায়কে হাইড করে, তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে, এদের পরিণতি কিয়ামত দিন অত্যন্ত ভয়াবহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার উম্মত না, লাইসা মিন্না। এই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন না। এই জন্য ইমানদার কখনো জালিমের সহায়ক হতে পারে না। সব ক্ষেত্রে, সব সমাজে, সর্বকালে, সর্বযুগের জন্য এটা প্রযোজ্য। সবসময় মাথায় রাখবো, আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ঠ, অপরাধী, জালিমের সহকারী না হই, সহযোগী না হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। নামাজের সেজদা সাইয়্যিদুল ইস্তিগফার অথবা অন্যান্য ইস্তিগফার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পেশ করা যাবে কিনা? দুরূদ পেশের জন্য যেহেতু নামাজে একটা জায়গায় আছে, শেষ বৈঠকে আমরা দুরূদ পাঠ করব, দুরূদ পাঠের জন্য সেটাই হলো মূল জায়গা। এর বাইরে সেজদা, বিশেষ করে নওয়াফিলে অনেকের মধ্যে, ফরজের মধ্যেও সেজদায় দোয়া করা যায়। আর সেজদা যেহেতু দোয়া করা যায়, অতএব সাইয়্যিদুল ইস্তিগফার এটা একটা দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার এটাও একটা দোয়া, সেই হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন। এবং যত দোয়া আছে কোরআনে কারিমের তেলাওয়াত শুধু করা নিষেধ, তবে দোয়ামূলক আয়াত বা দোয়ামূলক বিষয়গুলো আপনার সেজদায় নিবেদন করতে পারবেন। সালাতে কোরআন মজিদের 10টি আয়াত তেলাওয়াত করা হলো, আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পরপর একাধিকবার তেলাওয়াত করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাই, একটা আয়াত খুব অর্থবহ, আমি অর্থটা বুঝতে পেরেছি, বারবার করে সেটা আমি রিপিটেডলি তেলাওয়াত করতেছি, বারবার রিপিট করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, আয়াতের অর্থের দিকে আমি খেয়াল করতেছি, মনোযোগ হচ্ছে, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবিত আছে, সাহাবায়ে কেরাম থেকে সাবিত আছে, যে কোনো একটা আয়াতকে বারবার নামাজে তারা তেলাওয়াত করেছেন। শুধু এই জন্য যে আয়াতটা খুব মর্মস্পর্শী, ঈমান জাগানিয়া, কোনো উৎসাহ আছে, কোনো সতর্কীকরণ আছে সেখানে, সেজন্য বারবার সেটাকে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সিজদায় কোরআনের দোয়ামূলক আয়াত, যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর শুরুতে আল্লাহুম্মা বলে দোয়া করলে কোনো সমস্যা হবে কিনা? নামাজের সিজদাতে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াতের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সেটা পরিষ্কার। তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সিজদাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটে চলে যায় সিজদারত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিজদা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। এই সিজদায় দোয়া, যে এই দোয়ার মধ্যে আপনি কোরআনে কারীমের আয়াতের মধ্যে যেগুলো দোয়ামূলক, সাধারণ আয়াত না, সেগুলো ওলামা কেরাম বলছেন পড়তে পারবেন। তবে শুরুতে আল্লাহুম্মা যোগ করবেন না। রব্বির হামহুমা বা কোরআনে কারীমে রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে, এগুলো শুরুতে আল্লাহুম্মা যোগ করা যাবে না। কেন? প্রথমত আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয়, কারণ অনেকে মনে করতে পারে যে রব্বির হামহুমার আগে আল্লাহুম্মা, এটাও তো আয়াতের অংশ, এটা আয়াতের অংশ না, কোরআনে কারীমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনতম, তো সেটা জায়েজ নাই। এই জন্য আল্লাহুম্মা আমরা এখানে যুক্ত করবো না। দ্বিতীয়ত রব্বির মধ্যেই আল্লাহুম্মার কথা আছে, রব্বি মানে হে আমার পালনকর্তা, আল্লাহুম্মা মানে হে আমার আল্লাহ, একই জিনিস। তো এই জন্য রব্বির হামহুমাতেই আল্লাহুম্মার যে উদ্দেশ্য সেটা যদি সাধন হয়ে যায়, আলাদা করে আল্লাহুম্মা বলার প্রয়োজন নেই।
আশা করি আল্লাহর দয়ায় ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন 3 বছর। আল্লাহর মেহেরবানিতে দিন মেনে চলার চেষ্টা করি। আমার বয়স 25 বছর। বাসা থেকে বিয়ের জন্য বলছে, কিন্তু আমার দিনের পরিবেশ নাই। আমার দিন মতো চলতে খুবই কষ্ট হয়, তাই চাই না আমার জীবনে যিনি আসবেন তিনি ফিতনায় পড়ুক। এখন আমি ঢাকায় থাকি, ছোট একটা দোকান আছে, সেখান থেকে ভালো ভালো লাভ হচ্ছে না। সৎভাবে ব্যবসা করা খুবই কঠিন। এলাকার লোকজন শুধু ঠকায়। 99% মানুষ কথা এবং কাজে মিল নেই। উপার্জন ভালো হচ্ছে না, তাই বাসা থেকে কথা শুনতে হয়। চাকরি করার ইচ্ছা ছিল না, এখন চাপে পড়ে অনেক জায়গায় চেষ্টা করে সবাই বলে আপনার সবই ঠিক আছে, কিন্তু জুব্বা পরি, এটাই আসল সমস্যা। শার্ট প্যান্ট পরলেই ওকে, কিন্তু এখন এমন চাকরি আমি চাই না। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দুনিয়া আখিরাতে লোভ থেকে দূরে রাখেন এবং কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরতে পারি। হেদায়েতের পরে একটা জিনিস ভালোভাবে বুঝেছি, দুনিয়া ও পরকালে আল্লাহ ছাড়া কেউই আপন না। এই শেষ কথাটা খুব সুন্দর কথা, মাশাআল্লাহ। আহ, যে ভাই লিখেছেন, গত জুমায় একটা প্রশ্ন দিয়েছেন, লিখেছেন, হয়তো মিস হয়েছে। যাই হোক, এই কথাটা বুঝতে পারলেই তো সব কিছু ঠিক হয়ে যায়, যে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ আপন না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমানের একটা উক্তি আছে এই প্রসঙ্গে, খুবই চমৎকার। স্যার বলতেন যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউই শতভাগ আপন হয় না। বউ বলেন, মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, সবাই আদর করে, ভালোবাসে, কিন্তু আসলে শতভাগ আপন বলতে যেটা বোঝায়, ওটা আল্লাহ ছাড়া আর কেউ হয় না। এই জন্য মন খুলে আল্লাহর সাথে কথা বলা দরকার। আর হালাল উপার্জন করার জন্য যদি কেউ জুব্বা ছাড়া লাগে তো ছাড়বেন, কারণ জুব্বা পড়া তো শরীয়তে ফরজ ওয়াজিব কিছু না। আপনার অন্যান্য ফরজ বিধানগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি করতে পারেন। নিজেকে খুব কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিতে যাবেন না, কারণ লাইসাব এই দিনকে যদি কেউ কঠিন করতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিজেই একসময় পরাজিত হয়ে যাবে। এই জন্য খুব বেশি শক্ত যেটা শরীর আপনাকে করতে বলে নাই সেটা নিজের উপর আরোপ করে নেবেন না। আর সেই সাথে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে, আমাদের আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমরা শত শত যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়াই। প্রশিক্ষণ দেওয়ার পর চাকরির ব্যবস্থা করে দিই। চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিন। আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন দেখা যায় না? ভাই, আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে, আমরা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। আপনারা জানেন এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের কোনো অনাগ্রহ বেশি থাকে। আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প, যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার, মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা ওনাকে এটাতে অতিথি করেন। তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার। অনেকে ভুল বোঝেন, যেমন প্রশ্ন করছেন যিনি, খুব মানসিকতা করেছেন কি জানি, অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীতবস্ত্র বিতরণ করবেন, ইফতার বিতরণ করবেন, ওখানে স্থানীয় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব থাকলে সমস্যা কি? সমস্যা আসলে আছে ভাই। আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই, যে আপনি আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে সাহায্য করেন, কোথায় গরিব আছে বলেন, কিন্তু আমরা আমাদের মতো বন্টন করব। আসলে ফাউন্ডেশনের কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে, সেখানে এ জাতীয় অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে। আমরা এটার জন্য চেষ্টা করি না, বরং অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা সব সময়ের জন্য প্রযোজ্য, যারাই যখন আসুক না কেন। কেন করি এটা বোঝার জন্য বলি। একবার মানিকগঞ্জে কিছু শীত বস্ত্র পাঠিয়েছি আমরা, একটা ট্রাক বা পিক আপে করে। তো সেখানকার একজন জনপ্রতিনিধি, আমি নাম বা পদের কথা না বললাম, তিনি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলান্টিয়ারি করতেছে, আল্লাহর জন্য যারা খাটে, পরিশ্রম করে, কোনো বিনিময় নাই, পয়সা করি নাই, সে ভলান্টিয়ার যিনি আছেন, আলেম, মসজিদের এক ইমাম আছেন, ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন, আমরা আমাদের ছেলেপেলেদেরকে দিয়ে বিতরণ করে দেব। তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে, আমরা বললাম ওই নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না, এই মাল টাকা ব্যাক করে নিয়ে আসে। পরে নেতা দেখছেন যে মানে খেতে যে পুরোটাই মিস হয়ে যাবে, তখন বলছে ঠিক আছে বিতরণ করেন, আমাদের অল্প স্বল্প দেন। আমরা বললাম না, গরিব হলে একটা কম্বল পাবেন।
এর বাইরে আর কিছু দেওয়া হবে না। তারপর আমরা বিতরণ করছি সেখানে। ঢাকায় একবার যে কোনো একজন বড় নেতা, ওনার এলাকা, নির্বাচনী এলাকা, অনেক বড় নেতা, ওনার নির্বাচনী এলাকায় কোরবানি করতে হবে কয়েকটা মাদ্রাসায়, না নিজের জন্য না, বলছে যে আমার নির্বাচনী এলাকায় কয়েকটা মাদ্রাসার জন্য একটু কোরবানি ব্যবস্থা করে দিন গরু ছাগল। তো আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলেপেলে থাকবে, এতিমরা থাকবে, সেখানে আমরা কোরবানি দিতে অসুবিধা নাই, কিন্তু মুশকিল হলো এই নেতা সাহেবের কাছে কেমনে দেই, কোরবানি হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যাই, কেমনে বুঝি। পরে আমি বললাম ঠিক আছে, এখানে আমরা কোরবানির পশু দেব, কিন্তু কোরবানির পশু আমার লোক যে জবাই করে দিবে। ঈদের দিন আমি লোক পাঠাবো, ঈদের দিন লোক পাওয়া কঠিন। তো আমি এক ভাইকে, একজন মাওলানা, ওনাকে অনুরোধ করলাম ওই এলাকার, বললাম ভাই আমার এই ছাগল গরুগুলা এগুলা থাকবে অমুক অমুক জায়গায়, আপনি ঈদের দিন যায় একটা একটা করে সব জবাই করে নিজে হাতে জবাই করে দিয়ে আসবেন, যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায়, বেচা যেন না হয়ে যায়। পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবিগুলো দিয়ে নিশ্চিত করলেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিছি, ইনশাল্লাহ 2 নম্বরের কোনো পথ খোলা নেই। আরেকবার একটা ঘটনা মনে পড়ে, পঞ্চগড়ে শীত বস্ত্র বিতরণ করতে গেছি আমি নিজে, আমার সাথে এস এম নাহিদ হাসান ভাই, আপনারা অনেকে চিনেন, আল কোরআনের ভাষা যে আছে, কোরআনিক অ্যারাবিক শেখান যিনি, একজন বড় ইঞ্জিনিয়ার, বুয়েট পড়ুয়া। তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ, উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে। তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি, উনি একটা ব্যানার নিয়ে আসছেন। আমাদের যারা ভলান্টিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি, তো উনি শীত বস্ত্র বিতরণ আয়োজনে অমুক নেতা, তার দলের নাম, এটা বানায় একটা ব্যানার নিয়ে আসছে। এনে তো উনি একেবারে সামনে বসছে, নেতার সাথে অনেক লোকজন আসে, এসে বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নেবেন বা লাইভ করবেন, যাই করেন, আমাদের ব্যানার দিয়ে আমরা 1-2টা ছবি একটু নেব। তা আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য, আর উনি ওনার দলের জন্য, দলের পক্ষ থেকে এটা হাইজ্যাক করে নিয়ে যাবে, এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। কিন্তু উনি নেতা, ওনার এলাকায় আমরা গেছি, কথা না শুনলে মাইরও দিতে পারে, কি করা যায়। তো আমি বুদ্ধি করে চিন্তা করলাম ঠিক আছে, বিতরণ হতে থাকুক। ওনাকে বললাম ঠিক আছে, অনেক কম্বল তো, আপনার তো একটা ছবি দরকার, নেওয়া যাবে, আপাতত আমরা দিতে থাকি। তো দিতে আসে আমরা টোকেন দেখে দেখে দেই। পরে আমি পেছন দিয়ে যে আমাদের যারা ভলান্টিয়ার ছিল ওদেরকে বললাম দেখো কোনো টোকেন চেক করার দরকার নাই, আমরা এদিক দিতে থাকবো, ওদিকে তোমরা বাকি বস্তা বাইর করে যাদেরকে পাক গরিব সবার গণহারে দিয়ে শেষ করে ফেলাও, যেন হঠাৎ শেষ হয়ে যায়। ঠিক যে প্ল্যান সে অনুযায়ী সব হয়ে গেল। এবার দিচ্ছে এখন অনেক আছে, হঠাৎ করে ওদিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ, পেছনে যারা আসছে গরিব মানুষ সবাইকে। এবার নেতা সব বলতেছে ভাই আমি ছবি নেবো না। তা আমি বললাম আছে তো কম্বল মনে হয়, তাকে দেখা যে নাই আর। তাই বললাম যে আরে শেষ হয়ে গেছে, আচ্ছা সামনের বছর দেখা যাবে সামনে। এ কথা বলে দিলে তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে আইজো দৌড় কাইজো দৌড় কোন রকম যান বাসায় চলে আসছে। ফিল্ডে আমরা যারা কাজ করি, আমাদের যত গল্প হয় এগুলো একত্র করলে মোটামুটি উপন্যাস হবে। কিভাবে যে আমরা এই দস্যুপনা থেকে, চাঁদাবাজি থেকে আপনাদের আমানতের টাকাগুলোকে হেফাজত করার জন্য আমরা প্রাণপণ লড়াই করি। এই জন্য যিনি প্রশ্ন করছে আমি তাকে মোবারকবাদ দিতে চাই, চমৎকার প্রশ্ন করেছিলেন আমার, যে আমরা কেন নেতাদেরকে হাইলাইট করি না। কারণ এই যে নেতাদেরকে হাইলাইট করলে নেতারা বলে ঠিক আছে শক্ত দিয়েছেন 10টা রেখে দেন আমার লোকজন আছে। তো ওনার এই অজানা অচেনা লোকজন বা নেতা কর্মীদের পেট ভরার জন্য অন্তত আমরা মানুষের টাকা ব্যবহার হতে দিই না। আমাদের জ্ঞাতসারে আজও পর্যন্ত কোনো প্রজেক্টে আলহামদুলিল্লাহ এরকম কেউ এসে ভাগ বসাবে মানুষের দানের টাকা, সে সুযোগ আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের জানাতে দেই নাই, আল্লাহ শুকর। তো এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেগুলো অ্যাভয়েড করি। সবাই যে খারাপ মানুষ আমি তা বলছি না, অনেক ভালো মানুষ আছেন মাশাআল্লাহ, কিন্তু ভালো খারাপ যেহেতু পার্থক্য করা কঠিন, দাপট থেকে বেঁচে থাকা কঠিন, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে করে চলি সাধারণত। আমাদের আসন্ন ফাউন্ডেশন কার্যক্রম এই মূলনীতির উপরে চলে, আল্লাহ শুকর। দেখবেন একই রকম মূলনীতির উপর আমরা সবসময় সব সমাজে সবসময় আমরা চলার চেষ্টা করি। যত মানুষ রাস্তা নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে, আসলে কি আমরা নিজেরা বৈষম্য বিলোপ করতে চাই? কারণ আমাদের অনেকের বাসা বাড়িতে ব্যক্তি জীবনে অনেক বৈষম্য আছে, অথচ আমরা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, আন্দোলন করছি। এ বিষয়ে কিছু বলবেন? এ বিষয়ের আগে একটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমরা বলেছি এটা ঠিক যে আমরা সবাই চাই দেশটা সব ভালো হয়ে যাক, ফেরেশতা হয়ে যাক, বাট আমি আপন জায়গায় থাকি।
যে বাহিরে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে তার ঘরেও বৈষম্য বিরোধী আন্দোলন হওয়া উচিত। বিশেষ করে তরুণদের উচিত তার বাবাকে প্রশ্ন করা যে বাবা, তুমি যে উপার্জন করছো, এত টাকা পয়সা আনছো, এটা কোত্থেকে আসছে? চাকরিজীবী বাবা হয়ে থাকলে সেই চাকরিজীবী বাবা যার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার এত সম্পদ কোত্থেকে আসে, এটা সন্তান তার বাবাকে প্রশ্ন রাখা উচিত। অর্থাৎ অন্যায় অবিচারের বিরুদ্ধে শুধু রাস্তায় স্লোগান দিলে হবে না, আমাদের বাসা বাড়ির দিকেও নজর দিতে হবে, নিজেদের দিকেও নজর দিতে হবে যে আমরা যাতে অন্যায় আচরণ না করি। তারপর দিন শেষে ইনশাল্লাহ ভালো কিছু হয়তো হবে। আল্লাহ তো আমাদের প্রিয় স্বদেশটার দেশ, যত নিয়ম, যত বিশৃঙ্খলা, যত অবিচার, যত বৈষম্য, যত অনৈতিকতা, এই সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দূর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার ঘরের চালের এক সাইড দিয়ে প্রতিদিন সকালবেলা বৃষ্টির ফোঁটার মতন পানি পড়ে। বিছানা শুয়ে থাকলে হঠাৎ শরীরে ঝাঁকি দিয়ে ওঠে, কোনো সময় একবার, আবার কোনো সময় কয়েকবার। বৃষ্টির পানি পড়লে শরীর তো ঝাঁকি দিতে পারে, শীতের কারণে শরীর ঝাঁকি দিতে পারে,